নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 9 জুলাই 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। দেখে নেব আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, কোন কোয়ালিটির রসুন মার্কেটে বেশি ঢুকছে, তাছাড়া বাজারটা একটু ভালো দিকে রয়েছে না সেই একই রকম রয়েছে বাজারটা। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের আমদানিটা একটু বেড়েছে, পেঁয়াজের কোয়ালিটি কি রিকভারি হয়ে একটু ভালো দিকে আসছে না সে এখনো আসা শুরু করেনি ভালো কোয়ালিটির পেঁয়াজটা, জল লাগিয়ে শালকাটা এইসব পেঁয়াজ মার্কেটে ঢুকছে। তো দেখে নেবো তার পেঁয়াজের বাজারটাও কেমন রয়েছে আজকের বাজারে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। এই বছরে দেখিয়ে দিল যে আষাঢ় মাস কাকে বলা হয়, কারণ আষাঢ় মাস পড়াতেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি এখনো ছাড়েনি, প্রত্যেকটা দিন বৃষ্টি রয়েছে। যাই হোক, যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে মোটামুটি আমদানি রয়েছে। আর এখন সময় 6টা বেজে 37 মিনিট। এখানে যে ইঞ্জিন ভ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে দুই ধরনের মাল রয়েছে, একটা ছোট সাইজ রয়েছে, একটা মিডিয়াম দিয়ে লাডুয়াতে যে মালটা রয়েছে সেটা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি তাহলে কিছু ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, কিছু হালকা পাতলা আপনারা একটু ফুল সাইজের মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, যদি পর্দা ফিনিশিং এর কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন। তো মালের প্রতি একটু দেখতে পাচ্ছি যে কালো ভাব রয়েছে। তাছাড়া টাইটের যদি কথা বলি তো অত যে টেম্পারের মাল সেরকম কিন্তু দেখা যাচ্ছে না এখানে যে মালটা রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। এখানে 21 বস্তা মাল ছিল এই কোয়ালিটির মাল। তাছাড়া এখনো ছোট মালটা বিক্রি হয়নি, দেখা যাক পরবর্তীতে কতটাই বিক্রি হয়। এখন সময় 6টা বেজে 57 মিনিট। তো এই টাইমে একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে বেচা কেনা রানিং এ রয়েছে। তো খুব একটা বেশি গ্রাহক আসেনি। তো বিক্রি যদি কথা বলি সেটাও কিন্তু ধীর গতিবেগে টুকটাক করে বিক্রি হচ্ছে। সময় 7টা বেজে 41 মিনিট। দেখুন মার্কেটে অল্প কিছু রসুন এসেছে যেগুলো একেবারে ধীরে সুস্থে বেচা কেনা হচ্ছে। বিক্রির যদি কথা বলি যেটা নেওয়া হয় সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি, একটু বড় পাটের উপর। তাছাড়া যে ছোট গ্রাহকরা সেরকম কিন্তু মার্কেটে ঢোকেনি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এক বস্তায় দেখতে পারবেন এখানে রয়েছে। সাইজ কেমন রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি যে একই গোটের কিছু রসুন রয়েছে যেটা লাডুয়া টাইপের। তো লাডুয়া থেকে এক সাইজ একটু বড় হবে, আবার এক সাইজ একটু ছোটও হবে, যে স্ট্যান্ডার্ড ক্যাটের মধ্যে। তো দেখুন ফ্রেন্ড, শুধুমাত্র যে লাডুয়া সেইটার পরিমাণই বেশি দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তো একটা মাল আপনাদের বার করে দেখাবো যে কেমন রয়েছে। যদি পর্দা ফিনিশিং এর কথা বলি খুবই সুন্দর রয়েছে, তাছাড়া শাইনিং রয়েছে খুবই সুন্দর এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। এক বস্তা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। এখানে যে এক বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেটে আজকে রসুনের আমদানিটা হয়নি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বৃষ্টির কারণে। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মহিষমারি যে মুর্শিদাবাদ থেকে কিছু গাড়ি ঢুকেছে, সেগুলো কিন্তু গাড়ি রয়েছে, এখনো বিক্রি হয়নি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরছে, এখানে এক বস্তায় যে 2 বস্তায় এইমাত্র বিক্রি হয়ে গেল। সাইজের যদি কথা বলে তাহলে স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে। তো গোটের যদি কথা বলে খুবই সুন্দর রয়েছে, পর্দা ফিনিশিং খুব ভালো রয়েছে, শাইনিং এর যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে। আর যদি ব্রাইটনেস এর কথা বলি সেটাও কিন্তু ফুল ব্রাইটনেস এর মাল দেখতে পাবেন। টাইট ফিট দুর্দান্ত রয়েছে এখানে যে মালটা রয়েছে 2 বস্তা। তো একটা আপনাদের বার করে দেখানোর চেষ্টা করবো আমি, যদি বেরোয় তাহলে পরে অবশ্যই আপনাদের জানাবো এবং আপনারা দেখতে পারবেন যে কেমন রয়েছে এখানে সাইজ কোয়ালিটি। তো দেখুন ফ্রেন্ড, আমি টানাতেই যে উপরে পর্দাটা রয়েছে পুরোপুরি উঠে গেছে। তো যাই হোক, এরকম কন্ডিশনের রসুন আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। এখানে যে 2 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের জানিয়েছি যে নাজিরপুর মার্কেটে যে রসুন সেটা কিন্তু খুব একটা বেশি আসেনি, চাষি দাদা ভাইরা কিন্তু তেমন নিয়ে আসেনি, কারণ দেখেছে যে যেভাবে বৃষ্টি হচ্ছে মাল ভিজলে পরে আর দাম পাবে না। তো দেখুন ফ্রেন্ড, এদিকে ওদিকে কিন্তু ছিড়িয়ে রয়েছে যেসব রসুন ঘরে ঘরে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, প্রথমত জানাবো যে 5 বস্তা রসুন দেখতে পারবেন কেমন রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে এদিকে দেখতে পারবেন কিছু মিনি ক্যাট রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু হালকা পাতলা 2-1টা লাডুয়া আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তো এইটাই কিন্তু গরমাল রয়েছে যেটা দেখতে পারবেন। যদি বলা হয় শাইনিং কেমন রয়েছে, খুবই সুন্দর শাইনিং এর মাল আপনারা দেখতে পারবেন। তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দেখতে পাচ্ছি এখানে যে মালটা রয়েছে। তো আজকের বাজারে এখানে যে 5 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400 টাকা। নাজিরপুর মার্কেটে আজকে যে রসুনের আমদানিটা হয়েছে তার মধ্যে অর্ধেক চলে এসেছে মুর্শিদাবাদের মহিষমারি থেকে। তো দেখতে পারবেন ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এদিকে একটা রয়েছে, আর এই যে একটা 3টে ইঞ্জিন ভ্যান রয়েছে, তার মধ্যেই রয়েছে রসুন। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বলে ঢাকা রয়েছে তাবু দিয়ে। তো এক গাড়ি কেবল বিক্রি হয়েছে, বাদবাকি এখনো বিক্রি হয়নি। এখন সময় আপনাদের জানাবো 8টা বেজে 21 মিনিট। তো আজকে যা রসুন রয়েছে মার্কেটে সেটা ক্লিয়ার হতে কিন্তু বেশ কিছু সময় নেবে। তো আমদানি যদি কথা বলি খুব একটা বেশি আমদানি হয়নি, কিন্তু
মালের বিক্রিটা সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, কারণ প্রথম দিকে একটু ভালো দেখা দিয়েছিল, তারপরে আর বিক্রি হচ্ছে না। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরে দেখুন, 3টে ইঞ্জিন ভ্যান মিলিয়ে টোটালে রয়েছে 165 বস্তা, তার মধ্যে শুধুমাত্র একটা ইঞ্জিন ভ্যান বিক্রি হয়েছে। তো এবার আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন ফ্রেন্ড, এক কথায় এখানে যে মালটা আপনারা দেখতে পারবেন সেটা হলো কি গড় রসুন রয়েছে। তো মালের কোয়ালিটি কেমন রয়েছে, শাইনিং কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন ফ্রেন্ড, একটা মাল বার করে দেখাবো। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং এর যদি কথা বলি খুবই সুন্দর রয়েছে। মোটা পর্দার যে রসুনটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, নিচে দেখো আপনাদের জানাবো কেমন সাইজ রয়েছে। তো এক কথায় আপনাদের বললাম যেটা গড় রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা পাতা দুই একটা আপনারা বোম দেখতে পারবেন যে রয়েছে। তো সব থেকে বেশি যেটা লাডুয়া দিয়ে ফুল দিয়ে যে মালটা রয়েছে সেটাই কিন্তু বেশিরভাগ দেখতে পারবেন এখানে মালটা রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল এখানে যে মালটা রয়েছে 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েদার খারাপের জন্য না রসুন মার্কেটে ঢুকতে পারছেন না পেঁয়াজ, তো দুটোরই আমদানি কিন্তু আজকে কম দেখতে পাচ্ছি। তার তুলনায় কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটাই কম রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে নিচে নামাতে পারছে না, অবস্থা খারাপ রয়েছে, যখন তখন বৃষ্টি চলে আসছে। তাছাড়া এইবার আপনাদের জানিয়ে দেবো এই গাড়িতে কত বস্তা পেঁয়াজ রয়েছে। এখানে দেখতে পারবেন যে টোটালে 7 বস্তা পেঁয়াজ রয়েছে। তাছাড়া যদি বলা হয় যে সাইজ কোয়ালিটি কেমন রয়েছে এখানে যে পেঁয়াজটা রয়েছে এটা 2-4টা বার করে দেখাবো যে কেমন রয়েছে। তো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে মোটামুটি একই গোটের কিছু আমরা মাল দেখতে পাচ্ছি। তাছাড়াও কিছু এই দিকের বস্তাতে দেখতে পাচ্ছি ছোট সাইজের যে মালটা বলে থাকি আপনাদের, সেই মালটাও দেখা যাচ্ছে। তো অতটা স্ট্যান্ডার্ড না যতটা বলছি। তো দেখুন ফ্রেন্ড, এখানকার সাইজটা মোটামুটি ভালো রয়েছে। এটা দেখতে পাচ্ছি যে ঝুলানো ছিল মালটা, সেখান থেকে ছিঁড়ে এসেছে। তো এইটার কিন্তু শাইনিং ভালো দেখতে পাচ্ছি, পর্দা ফিনিশিংও ভালো দেখতে পাচ্ছি। তো দেখুন ফ্রেন্ড, সাইজটা কিন্তু একই গোটের রয়েছে, একটু মিডিয়াম সাইজের। তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো গড়ে বিক্রি হয়ে গেছে যেটা 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700 টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি পড়া রানিং এ রয়েছে, এখনো কিন্তু সেই বৃষ্টি পড়া কমেনি। তো দেখতেই পাচ্ছেন মার্কেটের অবস্থা, গ্রাহক কিন্তু নেই, রসুনও নেই, পেঁয়াজও নেই, সবকিছু কিন্তু কম আমদানি দেখা যাচ্ছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানাবো কত বস্তা রয়েছে। এখানে 1 বস্তা 2 বস্তা, নিচে 1 বস্তা 3 বস্তা রয়েছে, এদিকেও 2টো বস্তা রয়েছে যা একটু এর থেকে বড় সাইজের মাল রয়েছে। তো এখানে যে মালটা দেখতে পারবেন আপনারা ছোট একেবারে সাইজের যে মালটা রয়েছে, গুটি মালের থেকে উপরে যে মালটা, সেই মালটা দেখতে পারবেন। শাইনিং বেশ ভালো দেখতে পাচ্ছি, পর্দা ফিনিশিং সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি যেটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন 3 বস্তা ছিল, বিক্রি হয়ে গেল 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। আর এই উপরে যে 2 বস্তা রয়েছে একটু আপনাদের দেখাবো কেমন রয়েছে। এদিকে আপনারা গড়ে দেখতে পারবেন ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় সাইজেরও রয়েছে, মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন না। তো ভালো পেঁয়াজ কিন্তু মার্কেটে আসছে না। আজকের বাজারে এখানে যে 2 বস্তা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 18 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1800 টাকা। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 300 থেকে 350 বস্তা দেখা দিয়েছে। তার মধ্যেই মুর্শিদাবাদ মহিষমারি থেকেই রসুন এসেছে 165 বস্তা। তো মার্কেটে অর্ধেক রসুন কিন্তু মুর্শিদাবাদ থেকেই চলে এসেছে। যদি বলা হয় আজকে বিক্রির কথা, প্রথম ধাক্কায় বিক্রিটা একটু ভালো ছিল, পরবর্তীতে কিন্তু বিক্রি তেমন নেই। এখন 8:30টার উপরে বাজে, প্রায় এখনো 150 বস্তার উপরে কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে যেটা বিক্রি হয়নি। প্রথম ধাক্কায় একটু বেচাকেনা হয়েছিল। গ্রাহকের যদি কথা বলি তাহলে মার্কেটে নেই বললেই চলে। বৃষ্টির কারণে তারা কিন্তু মার্কেটে আর ঢুকছে না, শুধুমাত্র বড় পার্টিরাই কিনছে, তাদের ভরসায় রয়েছে, মার্কেটে এখন চলছে। যাই হোক, যদি বলা হয় আজকে বাজারটা কেমন রয়েছে, তো বাজার কিন্তু খুব একটা ভালো দিকে নেই, খারাপের দিকে নেই। তো আজকে বিক্রির যদি কথা বলি, যে রসুনটা মার্কেটে ঢুকেছিল সেটা একেবারে সব থেকে বেশি যে দামে বেচা কেনা হয়েছে, তো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি নেই, আবার কমা কোয়ালিটিও দেখা যাচ্ছে না। তো মার্কেটে সব থেকে বেশি যেটা দেখতে পাচ্ছি গড় যে রসুনটি রয়েছে তার বাজার দেখুন আজকে বেচা কেনা রয়েছে 40 টাকা, 42 টাকা, 43 টাকা, 45, 47, 48। তো এই দামের মধ্যে কিন্তু আজকে ব্যাপকভাবে বেচা কেনা হয়েছে মার্কেটে যে রসুনগুলো এসেছে। তার উপরে আপনাদের সামনে তুলে ধরেছি 50 টাকা, তো 51 টাকা কিছুটা গিয়েছে 2-1 বস্তা। দেখুন সব থেকে বেশি মার্কেটে যেটা 92% রসুন যেটা বিক্রি হয়েছে সেটা কিন্তু 40 টাকা থেকে এই 50 টাকার মধ্যে, আশা করি বোঝাতে পারলাম। তাছাড়া 2-1 বস্তা যে রসুন রয়েছে একটু স্পেশাল কোয়ালিটি, সেগুলো একটু 50-এর 52-টে এরকম বেচা কেনা হয়েছে। তার নিচে দেখুন ক্যাট রসুন যেটা রয়েছে সেটা নিচে দাঁড়িয়ে রয়েছে 32 টাকা রয়েছে, 34 টাকা রয়েছে আর 36 টাকা। তো এর মধ্যে রয়েছে বেচা কেনা আজকে। তো এছাড়া কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোনো রসুন নেই, যে কটার দাম বললাম এর মধ্যেই বেচা কেনা আজকের বাজারে। এখনো কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বিক্রি হয়নি, সেটা বিক্রি হতে মোটামুটি এখনো অনেকটা সময় লাগিয়ে দেবে। তো আশা করা হচ্ছে রিটার্ন যাবে না, সব কিন্তু বিক্রি হয়ে যাবে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 40 থেকে 50 বস্তা দেখা দিয়েছে। কোয়ালিটির যদি কথা বলি খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছে না। সাইজের যদি কথা বলি তাহলে ছোট সাইজের যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু সব থেকে বেশি মার্কেটে দেখা দিচ্ছে। জল লাগিয়ে পচা এইগুলো কিন্তু বেশি দেখা দিচ্ছে মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এই কারণে পেঁয়াজের বাজার নাজিরপুর মার্কেটে খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। যখন একটু ভালো কোয়ালিটি আসবে তখন হয়তো দেখা যাবে যে বাজারটা কেমন রয়েছে।
যে পেঁয়াজের চাহিদা কিন্তু সেটা এখনো ভরপুর রয়েছে, কিন্তু আমাদের নাজিরপুর মার্কেটে ভালো কোয়ালিটির পেঁয়াজ আসছে না বলেই কিন্তু বাজারটা উঠতে পারছে না। আশা করি বোঝাতে পারেন। তো দেখুন ফ্রেন্ড, আজকে পেঁয়াজের বাজার যেটা রয়েছে সেটা একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে 14 টাকা, কিছু মাল 15 টাকা, কিছু 16 টাকা, 17 টাকা, 18 টাকা। তো এর মধ্যেই বেচা কেনা সব থেকে বেশি আজকে বাজারে বেচা কেনা হয়েছে 17 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1700। আশা করি বোঝাতে পারলাম। পেঁয়াজ কিন্তু সব বিক্রি হয়ে গেছে, কোনো পেঁয়াজ দাঁড়িয়ে নেই। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।